আজ আমরা কম্পিউটারের একেবারে ভেতরে ঢুকে দেখব। মানে এর যে হার্ডওয়্যার আছে যা আমরা ধরতে পারি, সেখান থেকে শুরু করে একদম সফটওয়্যার পর্যন্ত, যেগুলো আসলে অদৃশ্য কিছু নির্দেশ ছাড়া আর কিছুই না, কিন্তু কম্পিউটারকে ঠিকই জীবন্ত করে তোলে। আমরা যখন কম্পিউটারের স্ক্রিনে কোনো আইকনে একটা ক্লিক করি, কি মনে হয় খুব সহজ একটা কাজ, তাই না? কিন্তু এই একটা ক্লিকের পিছনে যে কি বিশাল এক কাণ্ড ঘটে যায়, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা অসাধারণ বোঝাপড়া চলে। আসেন আমরা ধাপে ধাপে দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একটা অর্কেস্ট্রার মতো কাজ করে। তো চলুন শুরু করা যাক কম্পিউটারের শরীরটা দিয়ে, মানে সেই সব ভৌত উপাদানগুলো দিয়ে যা আমরা হাতে ধরে দেখতে পারি। কম্পিউটারের মেমোরিটাকে একটা পিরামিডের মতো করে ভাবা যেতে পারে। এখানে খেলাটা হলো গতি আর আকারের মধ্যে একটা ভারসাম্য রক্ষার। পিরামিডের একেবারে চূড়ায় আছে সিপিইউ রেজিস্টার, অকল্পনীয় দ্রুত কিন্তু ধারণ ক্ষমতা একদমই কম। আর পিরামিডের যত নিচের দিকে নামা যাবে গতিও কমতে থাকবে, কিন্তু ডেটা রাখার জায়গা বাড়তে থাকবে। যেমন ধরেন সেকেন্ডারি স্টোরেজ একদম নিচে, গতি কম কিন্তু বিশাল ডেটা স্টোর করতে পারে। ব্যাপারটা আরও সহজে বুঝতে র্যামকে আমাদের কাজের টেবিলের মতো ভাবুন, যেখানে আমরা ঠিক এই মুহূর্তে যে কাজগুলো করছি সেগুলো রাখি। আর হার্ড ড্রাইভ হলো সেই ফাইলিং ক্যাবিনেট, যেখানে সব দরকারি জিনিসপত্র ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখা আছে। বিদ্যুৎ চলে গেলে টেবিলের জিনিস যেমন এদিক ওদিক হয়ে যেতে পারে, র্যামেরও ডেটা মুছে যায়, কিন্তু ফাইলিং ক্যাবিনেটের জিনিস কিন্তু একদম ঠিকঠাক থাকে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সোজা কথায় কম্পিউটারের ব্রেন। আমাদের দেওয়া প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা হিসাব নিকাশ, সব কিছু কিন্তু এখানেই ঘটে। তবে এই সিপিইউ কিন্তু একা নয়, এর ভেতরেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, যেটা হলো সিপিইউর ক্যালকুলেটর। সব যোগ বিয়োগ গুণ ভাগ এখানেই হয়। তারপর আছে কন্ট্রোল ইউনিট বা সিইউ, অনেকটা ট্রাফিক পুলিশের মতো, যে ডেটার আসা যাওয়া নিয়ন্ত্রণ করে। আর রেজিস্টারগুলো হলো সিপিইউ এর নিজস্ব ছোট্ট আর অসম্ভব দ্রুত একটা নোটপ্যাড। আচ্ছা, এতগুলো হার্ডওয়্যারের অংশ একসাথে কাজ করে কিভাবে? কোনো গণ্ডগোল বাধে না? এখানেই আসে একজন মাস্টার কন্ডাক্টরের ভূমিকা। এই মাস্টার কন্ডাক্টর হল অপারেটিং সিস্টেম বা ওএস। এটাই সেই মূল সফটওয়্যার যেটা কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে, সবকিছু ম্যানেজ করে। সত্যি বলতে অপারেটিং সিস্টেম ছাড়া আমাদের কম্পিউটারটা একটা নিছক জড় বাক্স ছাড়া আর কিছুই না। এর প্রধান কাজগুলো কি কি? যেমন ধরুন, একই সাথে অনেকগুলো প্রোগ্রাম চালানো, র্যামকে ঠিকঠাক ভাগ করে দেওয়া, সব ফাইল গুছিয়ে রাখা, এমনকি পুরো সিস্টেমকে ভাইরাসের হাত থেকে সুরক্ষিত রাখাও এই অপারেটিং সিস্টেমের দায়িত্ব। বেশ, হার্ডওয়্যার আর তার ম্যানেজার মানে অপারেটিং সিস্টেমকে তো চেনা হলো। এবার চলুন দেখি আমাদের আইডিয়া বা ভাবনাগুলোকে কিভাবে কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশে পরিণত করা হয়। তো আমরা যে কোড লিখি সেটা তো মানুষের ভাষা, মেশিন তো আর এটা সরাসরি বোঝে না। তাহলে উপায়? এখানেই আসে অনুবাদকের কাজ। আর এই অনুবাদক আছে দুই রকমের। একটা হলো কম্পাইলার। কম্পাইলারকে এমন একজন অনুবাদকের সাথে তুলনা করা যায় যে একটা পুরো বই একবারে পড়ে তারপর সেটার অনুবাদ করে আরেকটা নতুন বই বানিয়ে দেয়। আর ইন্টারপ্রেটার হলো সেই অনুবাদক যে এক লাইন পড়ে আর সাথে সাথে সেটার অনুবাদ করে শোনায়। ফলে কম্পাইলার দিয়ে কাজ হয় অনেক দ্রুত, কিন্তু ইন্টারপ্রেটার কোনো ভুল পেলে সাথে সাথে সেটা ধরিয়ে দিতে পারে। পুরো প্রক্রিয়াটা আসলে এই 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে আমরা সোর্স কোড লিখি, তারপর কম্পাইলার সেটাকে অনুবাদ করে একটা এক্সিকিউটেবল ফাইল বানায়। এরপর অপারেটিং সিস্টেমের লোডার সেই ফাইলটাকে র্যামে নিয়ে আসে, আর সবশেষে সিপিইউ সেই নির্দেশগুলো এক এক করে পালন করতে শুরু করে। যে কোনো সফটওয়্যার কিন্তু এই পথ ধরেই আমাদের স্ক্রিনে জীবন্ত হয়ে ওঠে। সবশেষে আমরা দেখব সেই মূল পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট, যেটা আসলে কম্পিউটারকে বলে দেয় যে তাকে কি করতে হবে। যে কোনো কোড লেখার আগে একটা অ্যালগোরিদম তৈরি করতে হয়। এটা হলো কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো একটা সুস্পষ্ট পরিকল্পনা। ঠিক যেমন রান্না করার আগে একটা রেসিপি লাগে, কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর আগেও তার জন্য একটা নিখুঁত অ্যালগোরিদম থাকাটা অপরিহার্য। যেমন ধরুন, এই অ্যালগোরিদমটা দেখুন। এখানে 3টি সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে বড় তা বের করার জন্য পুরো কাজটাকে কয়েকটি সহজ ধাপে ভেঙে দেখানো হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ একদম পরিষ্কার। এই অ্যালগরিদমের মতো যৌক্তিক ধাপগুলোকে আরও সহজে দেখানোর জন্য প্রোগ্রামাররা প্রায় ফ্লোচার্ট ব্যবহার করেন। এটা হলো ছবির মাধ্যমে পুরো কাজের প্রবাহটা দেখানো। এখানে প্রত্যেকটা চিহ্নের এক একটা নির্দিষ্ট মানে আছে, যা দেখেই বোঝা যায় কোথায় কাজ শুরু হচ্ছে, কোথায় সিদ্ধান্ত নিতে হচ্ছে বা কোথায় কাজ শেষ হচ্ছে।